আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 206 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের পৃষ্ঠা নম্বর 200 অঙ্কগুলো। তো 6 নম্বর অঙ্কটা শেখাচ্ছি, 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এই অঙ্কগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তো দেখো 6 নম্বরে প্রশ্নে বলা হয়েছে ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। এখানে দেখো প্রশ্নে বের করতে বলা হয়েছে কি, এখানে সময় কিন্তু বের করতে বলা হয়েছে, তাই এটা আমরা ডান দিকে লিখে নেব, সহজে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই প্রথমে দেখো আমি সমস্যাটা সাজিয়ে নিচ্ছি। লিখব গণিতের ভাষায়, গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সময়, তো এদিকে লিখব সময় আর এখানে লিখব ঘন্টা, এদিকে লিখব যে পৃষ্ঠা লিখবো আমি টি দিয়ে। তো দেখো প্রশ্নে বলা হয়েছে 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, 240 পৃষ্ঠা পড়তে পারে। তো 540 পৃষ্ঠা ঠিক আছে পড়তে কত সময় লাগবে এটা বের করতে হবে। তো এখানে দেখো যে পৃষ্ঠা সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই সময় কিন্তু বাড়বে। পৃষ্ঠা সংখ্যা কমতে গেলে সময় কম লাগতো, বেশি পৃষ্ঠা পড়তে সময় বেশি লাগবে, কম পৃষ্ঠা যদি পড়তে হতো তো সময় কম লাগতো। তাই এটা হবে সরল সম্পর্ক। তোমরা মনে রাখবে, যদি এদিকটা বেড়ে যায় আর এদিকটাও বেড়ে যায় তো সরল সম্পর্ক, আবার এদিকটা কমে যায় সরল সম্পর্ক। যদি উল্টো পাল্টা হয়ে যায়, এদিকটা বাড়ে আর এদিকটা কমে, তখন কিন্তু হয় ব্যস্ত সম্পর্ক। এখন দেখো লিখে নেব আমি পৃষ্ঠা বাড়লে সময় বাড়বে, অর্থাৎ পৃষ্ঠা ও সময় সরল সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তোমরা দেখো এইখানটা দেখে বাক্যটা সাজিয়ে নেবে সহজ করে। লিখব 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 ঘন্টা। সরি, এটা কিন্তু মিনিট হবে, তোমরা এটা মিনিট লিখে রাখবে। তো দেখো পরে কিন্তু আমি ঘন্টা আবার প্রকাশ করে নেব। তো দেখো বাক্যটা সাজিয়ে নিচ্ছি। লিখব 240 পৃষ্ঠা পড়তে ঠিক আছে সময় লাগে 480 মিনিট। এবার দেখো 1 পৃষ্ঠা পড়তে সময় লাগে, অবশ্যই কম সময় লাগবে। এখানে যা থাকবে তোমরা সেটা কিন্তু প্রথমে বসিয়ে নেবে। এবার
এক পৃষ্ঠা পড়তে কম সময় লাগবে, তাই 240 কিন্তু নিচে বসবে। যদি বেশি সময় লাগতো এখানে গুণচিহ্ন দিয়ে 240 লিখতে হতো মিনিট। এবার দেখো 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে। অবশ্যই দেখো এক পৃষ্ঠার তুলনায় বেশি সময় লাগবে, তাই এটা প্রথমে লিখে নেব 480, আর এই 540 কিন্তু উপরে চলে যাবে, তো লিখে নেব 540 আর নিচে লিখব 240 মিনিট। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। ধরো এই 0 আর এই 0 কেটে দিলাম, 24 দিয়ে কত হচ্ছে 48। এখন এটার সাথে এটা গুণ করে নেব। কত হবে, যে 0কে 2 দিয়ে গুণ করলে 0 হবে, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হবে, আর 5 দিয়ে 10। এত মিনিট হচ্ছে, এটা মিনিট। তো প্রশ্নে কি বের করতে বলা হয়েছে, উত্তর ঘন্টা। ঠিক আছে, এটা কি করব আমি, যে রাফ করে নেব, এটাকে কিন্তু 60 দিয়ে ভাগ করে নেব। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তো 1080কে 60 দিয়ে ভাগ করব। তো দেখো 60 একে 60 আর 60 দিয়ে হয় 120, 2 দিয়ে বেশি হয়েছে, 60 একে 60। বিয়োগ করে নেব, 8 থেকে 0 বাদ দিলে 8, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে 0। এখন দেখো 6 48, মানে 480 পেয়ে যাচ্ছি। 18 কিন্তু পেয়ে গেলাম, এটা হচ্ছে ঘন্টা। তো লিখে দিলাম 18 ঘন্টা। এবার দেখো অতএব লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব যে 18 ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত? এখানে বের করতে বলা হয়েছে চিনির দাম, তাই এটা আমরা লিখে নেব ডান দিকে। সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে সম্পর্ক বের করতে হবে, তাই লিখে দিলাম যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে চিনির দাম। এদিকে লিখবো আমি দাম, দামটা লিখবো টাকা, আর এদিকে লিখবো চিনির পরিমাণ, চিনি। ঠিক আছে, বা চিনির পরিমাণ, এটা লিখবো গ্রাম হিসাবে। ঠিক আছে, মানে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখে দিলাম। তো প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত? আমরা কি জানি যে 1 কিগ্রা সমান হয় 1000 গ্রাম। তো 1000 গ্রাম চিনির দাম হবে কত? এখানে দেখো চিনির পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাই দামটা বাড়বে, তাই এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব চিনির পরিমাণ, ঠিক আছে, বা তোমার লিখতে হবে চিনির ওজন। চিনির পরিমাণ বাড়লে দাম বাড়বে, তাই চিনির পরিমাণ ও দাম সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্কে আছে। এখন দেখো আমি এটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব, তাই লিখে নেব দেখো যে অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখন আমি এইখানটা দেখে বাক্যটা সাজিয়ে নেব। সহজ করে লিখবো, দেখো তোমরা যত সহজ করে লিখতে পারো ছোট করে। 500 গ্রাম চিনির দাম 16 টাকা, লিখবো 500 গ্রাম চিনির
দাম 16 টাকা। এবার দেখো যে 1 গ্রাম চিনির দাম কত হবে। অবশ্যই দেখো কম হবে, তাই 16 উপরে নিচে হবে 500 টাকা। এবার দেখো এখানে আছে 1000 গ্রাম চিনি, তো এখানে লিখবো আমি, দেখো 1000 গ্রাম চিনির দাম অবশ্য বেশি হবে 1 গ্রামের তুলনায়। তো প্রথমে 16 গুণিত 1000টা উপরে চলে যাবে, 1000 উপরে লিখে দিলাম, নিচে হবে 500। এখন দেখো অঙ্কটির এই দুটি শূন্য কেটে অঙ্কটা ছোট করে দিলাম। এখন দেখো 5 দিয়ে 10, 2 পাচ্ছি। এখন দাঁড়াচ্ছে এখানে কত, 16 দিয়ে 32 টাকা। এবার দেখো যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে সেটা আমি লিখে নেব। অতএব প্রশ্নে বের করতে বলা হয়েছে 1 কিগ্রা চিনির দাম কত। পেয়ে গেলাম 1 কিগ্রা চিনির দাম 32 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো আমি তোমাদের 8 নম্বর শেখাচ্ছি। দেখো এখানে প্রশ্নে 8 নম্বরে বলা হয়েছে নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়। 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে। এখানে কিন্তু বের করতে বলা হয়েছে কতগুলি বিস্কুট কিনবে, বিস্কুটের সংখ্যা বের করতে বলা হয়েছে। এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই সমস্যা লিখে নিচ্ছি। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে বিস্কুটের সংখ্যা। তো এখানে লিখব বিস্কুট আর এখানে লিখব টি, এদিকে লিখব টাকা, ঠিক আছে। বা এদিকে এটা আমি ধরো লিখে দিলাম, এখানে দাম লিখে দিলাম, দাম হচ্ছে টাকা। তো প্রশ্ন বলা হয়েছে যে তার কাছে কিন্তু 50 টাকা আছে, মানে 50 টাকায় সে কতগুলি বিস্কুট পাবে সেটা বের করতে বলা হয়েছে। তো প্রশ্ন যেটা দেওয়া আছে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেই, 1 টাকা কিন্তু দেই 2টি বিস্কুটে, 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে এটা বের করতে হবে। এখানে দেখো দাম বেশি হয়ে যাচ্ছে, তাই কিন্তু বিস্কুট সে বেশি পাবে। দাম বাড়লো তো বিস্কুট বাড়বে, তাই এটা হবে সরল সম্পর্ক। এখানে আমি সহজ করে লিখে দিলাম টাকা বেশি হলে বিস্কুট সংখ্যা বাড়বে, ঠিক আছে। অর্থাৎ লিখতে পারি টাকা ও বিস্কুট সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। এখন দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো আমি বাক্যটা সাজিয়ে নিচ্ছি। লিখব 1 টাকায় বিস্কুট পাওয়া যায় 2টি, 1 টাকায় বিস্কুট পাওয়া যায় 2টি। এখন দেখো এখানে আবার তো 1 টাকায় লেখা যাবে না, তাই এখানে সরাসরি লিখে দিতে পারি যে 50 টাকায় বিস্কুট পাওয়া যায়। অবশ্যই দেখো এবার বেশি পাওয়া যাবে 1 টাকার তুলনায়, তাই লিখব এখানে 2 গুণিত 50টি, সমান দেখো দাঁড়াচ্ছে 5 দিয়ে 100টি। বুঝতে পারলে? এখন দেখো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব যে 50 টাকায় সে 100টি বিস্কুট কিনবে। বুঝতে পারলে? এরপরে দেখো 9 নম্বর।
দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়। সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে এটা কিন্তু বের করতে বলা হয়েছে। এখানে বের করতে বলা হয়েছে যে রাস্তার পরিমাণটা। ঠিক আছে, তো এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই সমস্যাটা লিখে নিচ্ছি। দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে রাস্তা, এখানে লিখব মিটার, আর এদিকে লিখব যে ভাড়া, এখানে লিখব টাকা। তো দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে 1000 মিটার রাস্তা, ঠিক আছে, 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেই, 5 টাকায় সে কতটা রাস্তা যাবে। এখানে দেখো ভাড়া বেড়ে যাচ্ছে, মানে ভাড়া পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাই কি হবে, রাস্তা সে বেশি যাবে। এখানে লিখব যে ভাড়া পরিমাণ, ভাড়ার পরিমাণ বেশি হলে, ঠিক আছে, বেশি থাকলে বা হলে, ঠিক আছে, থাকলে রাস্তা বেশি যাবে, তাই ভাড়া ও রাস্তা সরল সম্পর্কে আছে। এখন তো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। তো দেখো লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো এখানে আমি সাজিয়ে নেব বাক্যটা, লিখব 4 টাকায় রাস্তা যায় 1000 মিটার। ঠিক আছে, লিখছি আমি 4 টাকায় রাস্তা যায়, 4 টাকা রাস্তা যায় 1000 মিটার। এবার দেখো 1 টাকায় রাস্তা কম যাবে, তাই 1000 উপরে আর 4 কিন্তু নিচে। এখন দেখো যে 5 টাকায় রাস্তা কতটা যাবে, তো এই 1000 আর 5 কিন্তু উপরে হবে গুণচিহ্ন দিয়ে, নিচে কিন্তু 4 হবে। এটা কাটাকাটি করে নেবো আমি। তো এটা হবে দেখো 1000কে 4 দিয়ে ভাগ করলে হবে 250। ঠিক আছে, 250 আর 5 আমি গুণ করে নেব। তো 0 5 0, 5 5 25, 2 থাকে, 5 দিয়ে 10, 10 আর 2 হচ্ছে 12, মানে 1250 মিটার, 1250 মিটার। তো দেখো অত দিয়ে লিখে নেবো যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। তো লিখব যে সে 5 টাকা ভাড়া দিয়ে, আমরা কি জানি যে 1000 মিটার হয় 1 কিমি। ঠিক আছে, তো 1 কিমি আর 250 মিটার রাস্তা যাবে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। দেখো এখানে 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে। এখানে বের করতে বলা হয়েছে চায়ের পরিমাণটা। তো দেখো এটা আমি ডান দিকে লিখে নেব, সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। প্রথমে সম্পর্ক বের করতে হবে, তাই সমস্যাটা লিখে নেব।
লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে বের করতে বলা হয়েছে চায়ের পরিমাণ, তো চা এখানে লিখব গ্রাম, আর এদিকে লিখব দাম মানে টাকা। ঠিক আছে, টাকা। তো দেখো প্রশ্ন বলা হয়েছে 1000 গ্রাম চা 200 টাকায় কিন্তু কেনে, তো 50 টাকায় কত গ্রাম সে চা কিনবে। এখানে দেখো দাম কিন্তু কমে যাচ্ছে, মানে তার কাছে টাকা কম আছে, তো দাম কমে গেলে বা টাকা কম থাকলে, ঠিক আছে, টাকা কম থাকলে চা কিন্তু কম পাওয়া যাবে। লিখব টাকা কম হলে চা কম পাওয়া যাবে, অর্থাৎ বা তাই লিখতে হবে, তাই টাকা ও চায়ের পরিমাণ সরল সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো আমি বাক্যটা সাজিয়ে নেব। লিখব 200 টাকায় চা পাওয়া যায় 1000 গ্রাম। লিখব 200 টাকায় চা পাওয়া যায় 1000 গ্রাম। তো দেখো 1 টাকায় চা পাওয়া যায়, অবশ্যই কম পাওয়া যাবে, তো 1000 উপরে, নিচে হবে 200। ঠিক আছে, এবার দেখো 50 টাকায় চা পাওয়া যায়, 1 টাকার তুলনায় বেশি পাওয়া যাবে, তাই 1000 গুণিত 50 উপরে, আর নিচে হবে 200। এখন দেখো কাটাকুটি করে নেব। ধরো আমি একটি শূন্য আর একটি শূন্য কেটে দিলাম, আবার একটি শূন্য কেটে দিলাম। এখন দেখো এই 100কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50, তো 50কে 5 দিয়ে গুণ করে নেব, 5 শূন্য হয় 0, আর 5 5-এ 25, 250 গ্রাম। ঠিক আছে, অতএব দেখো আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। লিখব অতএব সে 50 টাকায় 250 গ্রাম চা কিনবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।